আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব এক ঈমানদার দাসীর কাহিনী, যিনি আল্লাহর পথে অবিচল ছিলেন এবং যার জীবন আমাদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে আছে। ফেরাউনের এক দাসী। আল্লাহ পাক তাঁর ভাগ্যে রেখেছিলেন হিদায়েতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ঈমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তাঁর ঈমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এ সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ঈমান আনায়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তন্মধ্যে একজন দুগ্ধবায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারক তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ঈমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকত, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, ভুনা হয়ে ভাসতে লাগল ফুটন্ত তেলের উপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তাঁর সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব নয়, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপরাগতা প্রকাশ করে, হৃদয় ভেঙে চুরমার হয়। মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তাঁর চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায়, মেয়ের রূহ তাঁর শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশপানে। আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা, নারী ছেঁড়া ধনকে নিষ্ঠুরভাবে হত্যার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয়বিদারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল, দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা, ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। 2 কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করল। তবু দাসী ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন,
তখন মাটির নিচে থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি। বিস্ময়ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, জিবরাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোত্থেকে আসছে এই খুশবু? কোত্থেকে আসছে এই সুঘ্রাণ? জিবরাইলা বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ঈমানদার দাসীকে তাঁর 2 কন্যাসহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ঐসব হাড় থেকেই বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ।